ওই দেশেই চলতে পারে যেখানে রাজা আছে এবং রাজার সাথে সরকারের একটা পাওয়ার ডাইনামিক্স আছে। দুনিয়ার আর কোনো দেশে ওইটা আখেরে খারাপ হবে একজন হাসিনা তৈরি করবে। এবং যে সমস্ত দেশে এটা কাজ করতেছে বলে মনে হয় সে সমস্ত দেশে ওই রাজার ভূমিকাটা কোনো না কোনো শক্তি পালন করে, সেই জন্য ওইটা আপাত দৃষ্টিতে কাজ করতেছে, কিন্তু এটাও কাজ না করার একটা মৌকা কিন্তু ওর ভেতরে আছে, ওই সিস্টেমের মধ্যেই আছে। তাই এই সংবিধান সংস্কারের নামে কি কি করা যাবে আর কি কি করা যাবে না ওইটা আমাদের এক্ষুনি ক্লিয়ার করে নিতে হবে একে একে। প্রথম কাজ যেটা আজকে আলাপ করলাম, কোনোভাবেই প্রধানমন্ত্রী শাসিত ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি গ্রহণ করা যাবে না। কেন যাবে না এটা তো বুঝে গেছেন, তাই না? তাই এই প্রধানমন্ত্রী শাসিত ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি যদি সংস্কারের পরেও আমাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হয়, তাইলে সেটা করলে আমরা খাবো না, ওইটা আমরা প্রত্যাখ্যান করলাম। তাই আগেই উনাদেরকে বলে রাখলাম এই কাজ করবেন না। বাংলাদেশে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই এবং আমাদের পক্ষে যুক্তি আছে, আমাদের যুক্তি মানতে হবে। আপনারাও বলেন আমাদের যুক্তি মানতে হবে কিনা। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।